আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আবারও চলে গেলাম আপনাদের মধ্যে, প্রাকৃতিকের মধ্যে হারিয়ে গেলাম আমি নূর মোহাম্মদ হৃদয়। আবার রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে আছি গ্রামের মধ্যে। দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি ছেড়ে দিবে, যাচ্ছিলাম আমাদের গাড়ি। আবারও সেই রকম ভাবে রাস্তায়, আঁকা বাঁকা রাস্তার মধ্যে আবারও চলে গেলাম এই প্রাকৃতিকের রাস্তায়। আসলে প্রাকৃতিকের মায়ায় ভোলা যায় না। যারা একবার প্রাকৃতিকের কাছে মিশেছে, জেনেছে, চলেছে এবং প্রাকৃতিককে নিয়ে রিচার্জ করেছে, তারাই বুঝতে পারে প্রকৃতির আনন্দটা কতটুকু। প্রকৃতি আপনাকে অশান্ত মনকে শান্ত করে দেয়। প্রকৃতিকে আপনাকে অনেক বিভিন্ন খারাপ কাজ থেকে আপনাদেরকে বিরত রাখে। তো সুপ্রিয় দর্শক, আসলে প্রকৃতিক নিয়ে আপনি যদি রিচার্জ করেন, আপনি সেই রিচার্জ শেষ করতে পারবেন না। কেন? প্রকৃতির কোনো কোল কিনারা নেই। প্রকৃতির কাছ থেকে বিভিন্ন অনেক নতুন নতুন আবিষ্কার তৈরি হয়, যা আপনি বই কলমও শিখতে পারেননি। কিন্তু প্রকৃতির কাছে আপনার জ্ঞান অর্জন করতে পারবেন। চলুন না একটু ভ্রমণে, মনটা অস্থির মনটাকে একটু সান্ত্বনা দিই। জীবনে অনেক কিছুই তো করেছেন, নিজেকে সবসময় বিজি রেখেছেন, ব্যস্তর মধ্যে রেখেছেন। একটিবার প্রকৃতির কাছে যান, প্রকৃতির মধ্যে ভালোবাসা দেন, প্রকৃতিকে জানুন, তারপরে বুঝতে পারবেন আপনি কে। আপনি যে এখন তো আপনি নিজেই জানেন না আপনি কে, আপনার পরিচয় তো আপনি নিজেই জানেন না। কিন্তু প্রকৃতির কাছে যদি আপনি যান, নীরবে আপনি চিন্তা করবেন যে আপনি কি। আমরা সবাই কিন্তু বন্ধু বান্ধব, ভাই ব্রাদার নিয়ে ঘুরতে বের হয়েছি। আমি সুযোগ পেলেই কিন্তু প্রকৃতির কাছে হারিয়ে যাই। যেমন আমার পাশে আয়ুব, ফাইজুল, সুজন, আমরা সবাই মিলেই কিন্তু প্রকৃতির প্রেমে পড়ে গেলাম। একটু সুযোগ পেলেই আমরা ছুটে বেড়াই প্রকৃতিকের কাছে। প্রকৃতিকের মায়ায় যেন পাগল হয়ে গেলাম, ভালোবাসা প্রেমে যেন পাগল হয়ে গেলাম। আমার মন আর ঘরে বসে না, আমার মন প্রতিদিন ছুটে বেড়ায় সেই প্রকৃতির কাছে। প্রকৃতির কাছে আমি অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি, আমার জ্ঞান বেড়েছে। হ্যাঁ, অনেক কিছু হয়েছে। এটাও বুঝতে পেরেছি আমার আল্লাহ তাআলা কত মহান, এত সুন্দর করে পৃথিবীটা তৈরি করেছেন। চারপাশে গাছপালা, নদী নালা, প্রকৃতির ঘেরা, সোনালি শেফলের ফসলে ভরা। তার মধ্যে আমরা হলাম ইনসান। আমরা সব কিছু দেখি, অনুভব করি, কিন্তু মাওলার শুকরিয়া আদায় করি না। মাওলা যে এত সুন্দর করে পৃথিবীটাকে সাজিয়েছেন, একটাবার আমরা চিন্তা করি না। তার চেয়ে সবচেয়ে সুন্দর হলাম আমরা হলাম সবচেয়ে সুন্দর মানুষ।